অপকর্ম, গুনাহের কাজ, পাপের কাজ, সেটা হজ করলেও করা যাবে না, হজ না করলেও করা যাবে না। এখানে কোনো অজুহাত দিয়ে হজকে বিলম্ব করা উচিত না। আবার অনেকে আছে, আমরা ইয়াং মানুষ, মাশাআল্লাহ ব্যবসা বাণিজ্য করেছেন, আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, হজ করার মতো টাকা হয়ে গেছে, কিন্তু হজ করেন না। কেন হজ করেন না? কারণ তিনি শুনছেন যে হজ করলে আর কোনো গুনাহ পাপের কাজ করা যায় না। এখনো তো তার অনেক পাপ বাকি, এখন উনি অনেক আকাম কুকাম করবেন, অনেক 2 নম্বরই করবেন, অনেক সুদ ঘুষের কারবার করবেন, অনেক মানুষের ক্ষয়ক্ষতি করবেন, হ্যাঁ, অনেক দুর্নীতি করবেন, অনেক চুরি ডাকাতি করবেন। তো চিন্তা করেন, এত সকাল হাজি হয়ে গেলে তাহলে আমরা এগুলো কেমনে করব? এই জন্য আর হজ করে না। আমি এদের উদ্দেশ্যে বলি, ভাই, আপনাকে কোন হুজুর এই মাসালা শিখাইছে? আমি কোরআন হাদিসের কোথাও পাই নাই যে হজ করলে আর কোনো অপকর্ম করা যাবে না, কোথাও লেখা নেই। কোরআন হাদিসের কোথাও এটা লেখা নাই যে হজ করলে আর কোনো আকাম করা যাবে না। কে বলছে আপনাকে? কেন টেনশন করতেছেন আপনি? তার মানে কি, অপকর্ম, গুনাহের কাজ, পাপের কাজ, সেটা হজ করলেও করা যাবে না, হজ না করলেও করা যাবে না। এখন আপনার কথা দ্বারা বোঝা যাচ্ছে হজ করার আগ পর্যন্ত আকাম কুকাম করা যায়। এখন করে ফেললে তো আমি আটকে যাব, সো একটু আর একটু করে নেই, শেষে একটু হজ করে দিয়ে দিব, শেষ। ঘুষের কারবার করেন, আট্টালিকা পাহাড় গড়ে ফেলতেছেন, এরপরে শেষের দিকে এসে অপেক্ষা থাকেন রিটায়ারমেন্টে কখন যাবেন। কারণ রিটায়ারমেন্টের আগ পর্যন্ত তো টাকার মেশিন চলতে থাকে। রিটায়ারমেন্টের পর তো কেউ ডাক দিয়ে, মানে না, চাও খাওয়াইতে ডাকবে না। আর রিটায়ারমেন্টে যাওয়ার আগ পর্যন্ত বস্তা ভর্তি করে নিয়ে যাবে, সার সার করবে। এরপর তো মানুষ নামও জিজ্ঞাসা করবে না কে। এই জন্য ওই পর্যন্ত ওপেন রাখে যে আকাম কুকাম সব ওই পর্যন্ত করে নিই। রিটায়ারমেন্টে যাওয়ার পরে বিসমিল্লাহ পড়ে আয়েশা বলে, হুজুর এবার আল্লাহর ঘরে একটু যাব, দেখেন ব্যবস্থা করে দেন। হুজুর ব্যবস্থা করে দেয়, মক্কা শরীফ থেকে দাড়িটাই রাখি দেয়, ওখানে বসেই নিয়ত করে ফেলায়, হুজুর আর হাত দেবো না ইনশাল্লাহ, বহুত করছি আকাম, এবার লাইনে চলে আসছে আলহামদুলিল্লাহ, মরণ সামনে, এবার সুন্দর করে লম্বা দায় নিয়ে আসে। আরেকটু যদি ভালো হয় তাহলে আয়েশা বলে, হুজুর হজ তো আল্লাহ করাইছে, এবার দেখেন তো একটা মসজিদ মাদ্রাসা দেওয়া যায় কিনা, আমার একটা জমি আছে, আপনি করেন, টাকা পয়সা যা লাগে আমি দেবো। তো দিয়ে দেয়। এবার উনি হাজির সাহেব হয়ে যায়, সভাপতি সাহেব হয়ে যায়, সেক্রেটারি সাহেব হয়ে যায়, মসজিদ মাদ্রাসার সামনে যা বসে থাকে, তসবি একটা নিয়ে নেয়, হুজুরদেরকে মাঝে দাওয়াত দিয়ে খাওয়ায়, মাহফিল একটা করে, হুজুররাও নারায় তাকবীর, হাজির সাহেব জিন্দাবাদ দিতে থাকে। হাজির সাহেব তো মোছে তেল দিতে থাকে যে জান্নাত আমার ঠেকায় কে? চুরিদারি, ডাকাতি, 2 নম্বরই, খুন খারাপি, মানুষের হক নষ্ট, যত যা আছে সব আকাম কুকাম করছি। এখন যত কালো টাকা কামাইছি, একটা হজ সিল মারে দিলাম, একটা মসজিদ মাদ্রাসা করে দিলাম, হাজির সাহেব হয়ে গেলাম। এখন হুজুরদেরও টাকা পয়সা দিয়ে কিনা শেষ, হুজুররাও আমারে সবাই নারায় তাকবীর দেয়, জিন্দাবাদ দেয়, হাজির সাহেব বলে। তো এখন আর ঠেকায় কে? আগের যা আকাম কুকাম করছি, এই যে কিছু দান সাদকা করছি, এগুলো করে টোরে সাদাগুলো সব কালোগুলো সব সাদা হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল, এখন আমার জান্নাত ঠেকায়। মুগুর নিয়া ফেরেশতারা কবর থেকে নিয়ে একেবারে পলসেরাত পর্যন্ত প্রতি পদে পদে বড় বড় মুগুর নিয়ে দাঁড়ায় আছে। দেখেন যে চান্দো মুছে তাল দিয়ে আসছো আগাম করে, যে সারা দুনিয়ার সব মৌলবীদেরকে খাওয়ায়া হুজুরদের মুখ থেকে পাম্পট্টি আদায় করতে পারো, এটা সোজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশংসাপত্র পাওয়া এত সহজ না, এ রাস্তাটা এত মসৃণ না, এ রাস্তাটা এত সহজ না। এখানে তওবা করতে হয়, খাঁটি অন্তরে তওবা। 2 নম্বর পথে কামাই করা সমস্ত টাকা দান করতে হয়। এক লোক বাংলাদেশে একজন বড় আলেমের কাছে গেছেন, যে বলছে, হুজুর আমার জাকাতের হিসাবটা একটু করে দেন তো, আমি আপনার মাদ্রাসা কিছু জাকাত দিতে চাই। তো হুজুর ওনার খুব ক্লোজ ছিলেন, অনেক বড় ব্যবসায়ী, শিল্পপতি মানুষ। পরে বলতেছে, ভাই মনে কিছু করেন না, আপনার তো জাকাত আসে না। বলে যে, বলেন কি জাকাত আসে না? মানে আমার শত শত কোটি টাকার সম্পদ। বলে যে, বুঝছি আমি, জাকাত আসে না, কারণ চোরাই টাকায় জাকাত আসে না। চোরাই টাকা কি আসে না? এ টাকার মালিক তো আপনি না, জাকাত আসবে কোত্থেকে? কার টাকায় কে জাকাত দেয়? টাকা যাদের কাছ থেকে কামাই করছেন এটা পুরাটা তাদের দিয়ে দিতে হবে। জাকাত তো 2.5%, আপনার তো 2.5% না, আপনার কত? 100%। আর এগুলো আমি তো জানি আপনার কাহিনী, সবগুলো যেহেতু মানুষের টাকা, সো এটার উপরে কোনো জাকাত আসে না। আপনি তো গরিব মানুষ। তো ওনারা পরস্পর খুব ক্লোজ ছিলেন, হয়তো সেভাবে বলে ফেলেছেন, কিন্তু এই বাস্তবতা আমাদের সমাজে অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য। এই জন্য ভাইরা, হজটাকে শেষের জন্য রাইখা দিবেন রিজার্ভ, যে আগে কামাই এনে 2 হাতে 4 তলা, 6 তলা, 8 তলা। আর হুজুররা কি আর তো পিছনে হিস্ট্রি জানবে যে আমি ফাইল আটকে আটকে যে মানুষের পকেট থেকে টাকা খসাইছি?
এসব কি হুজুরা জানবে? হুজুর দেখবে মসজিদে 50,000 দিকে হুজুর বলবে নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ হাজী সাহেবের জান্নাত পার করে জাহান্নামে পৌঁছায় দেয়। হুজুর তো এটা বলবে, কারণ হুজুর তো অতটুক জ্ঞান গেছে। আল্লাহ তো ত্রিকালদর্শী, আল্লাহ তো পূর্বের, বর্তমান, অতীত, ভবিষ্যৎ সব জানেন। আপনি কি কি আকাম করে করে এই পর্যন্ত আসছেন আল্লাহ সব জানেন। সো আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। এই জন্য ভাইরা, হজ শেষ সময় করব এই চিন্তাগুলো ভুল, বরং এখন করেন। আপনার মনের জগৎটা পুরো পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এমন মানুষ দেখেছি যে জীবনে ইসলামের ধারে কাছে যেত না, তার পরিবারের লোকজন ধরে বেঁধে হজে নিয়ে গেছে বা ওমরা নিয়ে গেছে, বাইতুল্লাহ গেছে। আল্লাহ তাআলা তার মনের মধ্যে এমন পরিবর্তন এনে দিয়েছেন যে পরিপূর্ণ শুদ্ধতার পথে ফিরে এসেছেন, সম্পূর্ণ সঠিকতার পথে চলে আসছেন। আপনি এমন একটা বয়সে হজে যাবেন, তখন আপনি তওবা করবেন ফিরে আসার, কিন্তু আপনার তওবার ভ্যালু থাকবে না, ভ্যালু লেস হবে। কারণ আপনার তো এখন গুনাহ করার পাওয়ারই নেই, গুনাহ করার সুযোগই নেই। এই তওবার কোনো মূল্য হয় না। একজন মানুষ, তিনি মনে করেন রিটায়ারমেন্টে চলে গেছেন, সব কিছু শেষ, এখন উনি তওবা করতেছেন, আল্লাহ যত হারাম উপার্জন করছি, এগুলো অন্যায় করছি, আমার তখন ভয় ছিল না, অনুভূতি ছিল না, এখন আমি তওবা করতেছি আল্লাহ, আমি আর জীবনে কখনো কারোর ফাইল আটকায় টাকা কামাই করব না। চলে গেছি রিটায়ারমেন্টে, উনি ফাইল আটকে আর কি করবে না, টাকা কামাই করবে না। এই তওবার কোনো মানে আছে? এটা হাস্যকর তওবা। তোমার তো ফাইল আটকানোর ক্ষমতাই এখন নাই। ফার্সিতে একটা কবিতা আছে যে দরজওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি ওয়াক্তে পীরি গর্গে জালেম মি শাওয়াদ পরহেজগার। বাঘ যেটা সারা জীবন জঙ্গলের একটা একটা করে পশু প্রাণী সবগুলোরে দৌড়ের উপর রাখছে, আজকে এরে থাবা দিয়ে ধরছে, কালকে ওরে থাবা দিয়ে ধরছে, ওরে খেয়ে ফেলছে, ওর বাচ্চা খেয়ে ফেলছে। এই বাঘ যখন বুড়ো হয়ে যায়, যখন আর দৌড়ানোর ক্ষমতা থাকে না, হরিণের সাথে দৌড়ায় পারে না, হাঁপায় ওঠে, তখন সবগুলোরে বনের ডেকে একদিন সমাবেশ করে বলছে, দেখো তোমাদেরকে অনেক কষ্ট দিছি, কারোর মারে খাইছি, কারোর বাপের খাইছি, কারোর ভাই বেড়াদার খাইছি, অনেক জুলুম নির্যাতন করছি, কিন্তু আল্লাহ তো মানুষকে এক বয়সে হেদায়েত দেয়। আমি এখন হজ করে আসছি, আমি নিয়ত করছি তোমাদেরকে আর এইভাবে কষ্ট দেব না, তোমাদের এভাবে দৌড়াদৌড়ি করাবো না, তোমরা ঘুমাইতে পারো না, খাইতে পারো না, টেনশনে কখন আমি দৌড়াই, আমি আর এটা করব না। আমি তওবা করছি, তোমরা আমার বেঁচে থাকার জন্য ছোটোখাটো কিছু কিছু একটু ব্যবস্থা করিও সকাল বিকাল, আমি আর আসলে এগুলো করতে চাই না। তো এই বাঘের এই তওবা যেরকম হাস্যকর, সারা জীবন আকাম কুরাম করে আসা, বুড়া বয়সে আসা, এখন আপনি বলতেছেন আল্লাহ আমি আর কারো ফাইল আটকে কামাই করবো না। আল্লাহ আল্লাহ বলবেন ফাইল তো আটকানোর ক্ষমতাই তোর হাতে নাই বেটা, তো চাকরি শেষ। তওবা করার বয়স এটা না যেটা আমরা করি। এই জন্য সময় থাকতে আমরা তওবা করি এবং আল্লাহর পথে ফিরে আসি, হজ সময় মতো করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মা বোনদের, মহিলাদের হজের জন্য দুইজনের হজের টাকা জোগাড় হলে তখন তারপর হজ ফরজ। দেখেন ইসলাম মেয়েদের জন্য সব জায়গায় শুধু সুবিধা আর সুবিধা দিয়ে রাখছে। পুরুষের 6-7 লাখ টাকা হলে এখনকার বাজারে হজ করতে হবে, আর মহিলার কত লাগবে? 13-14 লাখ, ডাবল। কারণ তার সাথে একজন মাহরামের টাকা জোগাড় হলে তখন তারপর হজ বর্তাবে। তার মানে 10 লাখ, 12 লাখ, 11 লাখ পর্যন্ত মহিলা নিশ্চিন্তে থাকতে পারে, তারপর হজ ফরজ হবে না। আর পুরুষ 6-7 লাখ হলেই যাও চান্দদৌড়ের উপরে তুমি হজ করে আসো। কত সুযোগ সুবিধা সব জায়গায়। এরপরে হজের তালবিয়া পুরুষ জোরে জোরে পড়তে হয়। এখন মিকাত থেকে আপনার একেবারে মক্কা পর্যন্ত এই কয়েক ঘন্টা আপনার জোরে জোরে পড়তে হয়। মহিলা তোমার কষ্ট করার দরকার নেই, আস্তে আস্তে পড়ো। কি শান্তি! সব জায়গায় দেখবেন ফ্যাসিলিটিস তাদের। তারপরও বলা হবে যে ইসলাম নাকি মেয়েদের অধিকার দেয় না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানে যে ইবাদতবন্দিগুলো আমরা করেছি সেগুলোর ধারাবাহিকতাকে রমজান পরবর্তী জীবনেও ধরে রাখার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এবং রমজান মাসে বিশেষ করে আমরা যে আমল ইবাদত করার চেষ্টা করেছি, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া, এই জিনিসগুলো রমজানের পরে গুনহামুক্ত জীবন গড়া, এগুলো রমজান পরে যেন আমরা করতে পারি। আর এখন যে মৌসুমটা শুরু হয়েছে হজের, এবছর যারা হজে যাচ্ছেন যথাযথ প্রস্তুতি নেবেন। যথাযথ প্রস্তুতি ছাড়া হজে যাবেন, টাকা খরচ করবেন, ঘুরে আসবেন, হজ হবে না। আমি বহু হাজিকে দেখেছি এমন এমন কাজ করেন, হজ হয় না, কারণ তিনি জানেন না আসলে। এবং সাধারণত স্থানীয় বিভিন্ন মোয়াল্লেমদের পালায় পড়ে বিভিন্ন হুজুররা তাদের আশপাশের লোকজনকে নিয়ে যান, অনেকে মানে হুজুর সাজেন মৌসুমী ব্যবসার খাতিরে, তাদের সাথে যান। হজের কোনো আগামাতা কিছুই হয় না। আমরা বারবার বলবো, আপনি যার সাথেই যান যাওয়ার আগে ভালো করে প্রশিক্ষণ নেন।
আমরা আসুন্না ফাউন্ডেশন থেকে গত বছর হজ যাত্রীদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। বিয়াম মিলনায়তনে সরকারি একটা হল, সেখানে আমরা হাজিদেরকে প্রশিক্ষণ দিয়েছি 2 দফা 3 দফায়, কারণ অনেক মানুষ আবেদন করেছেন, সবাইকে আমরা সুযোগ দিয়েছি আলহামদুলিল্লাহ। তো এই বছরও আমরা ইনশাআল্লাহ সেটা করব। আশা করি 1 মেতে আমরা বিয়াম মিলনায়তনে ইনশাআল্লাহ এই অনুষ্ঠানটা আশা করি করব। যারা হজ যাত্রী তারা সেখানে অংশগ্রহণ করতে পারবেন, কোনো পয়সা করে লাগবে না, ফ্রি। আমরা সমস্ত খরচ ফাউন্ডেশন থেকে বহন করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এর বাইরে আরও যেখানে যেখানে ভালো করে হজের প্রশিক্ষণ দেওয়া হয় সেই জায়গাগুলোতে আপনি যাবেন, ভালো করে শিখবেন, জানবেন, এরপরে বুঝে হজ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে প্রত্যেকটা ইবাদতকে সম্পাদনা করুন, তৌফিক দান করুন। হজের এই ইবাদতটা বিশেষ করে জীবনে যেহেতু একবার করতে হয়, ভুলভাল হয়ে যায় অনেক বেশি, এই জন্য ট্রেনিংটা অনেক ভালো করে নিতে হয়, ভালো করে শিখে যেতে হয় এবং আগে থেকে ভালো করে জানাশোনা থাকতে হয়। এমনকি যারা এখন এবছর যাচ্ছেন না, পরবর্তীতে কখন তারাও ভালো করে ট্রেনিং নিয়ে রাখতে পারেন, জেনে রাখতে পারেন। আগে থেকে জানলেন আপনার জিনিসটা রপ্ত হয়ে গেল, বসে গেল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান পরবর্তী জীবনে গোটা জীবনটাকে রমজানময় করার তৌফিক দান করুন, গোটা বছরটাকে আল্লাহ তাআলা রমজানময় করার তৌফিক দান করুন। আপনারা রমজানে যারা কোরআন পড়েছেন, অনেকে এখন পড়ার সুযোগ পাচ্ছেন না, আপনাদের সুবিধার্থে আমরা আসুন্না ফাউন্ডেশন থেকে একটা ঘোষণা দিয়েছি 2024-এর রমজান থেকে 2025-এর রমজান পর্যন্ত পুরো বছরটাকে আমরা কোরআন বর্ষ ঘোষণা দিয়েছি, কোরআন বর্ষ। আর এই কোরআন বর্ষের মূল প্রতিপাদ্য হলো বছর জুড়ে কোরআন চর্চা, বছর জুড়ে কোরআন চর্চা। আমরা শুধু রমজানে কোরআন না পড়ে আসুন সারা বছর পড়ি, একটু একটু করে পড়ি। এবং এটাতে সুবিধা হলো আপনাকে কিছুই করতে হবে না, আপনি শুধুমাত্র একটা বাংলা অনুবাদ কোরআন আপনার বাসায় থাকলেই হবে, যেই কোনো প্রকাশনে, সেটা আপনি দেখে দেখে পড়তে থাকবেন। আমরা প্রতি 2 মাসে 6 পারা করে সিলেবাস করে দিয়েছি, যে এখন থেকে শুরু হয়ে গেছে। মে মাসের শেষ শুক্রবার, সম্ভবত 31 বা 30 মে হবে, মে মাসের শেষ শুক্রবার ফজরের পরে আমরা অনলাইনে গুগল লিঙ্ক দিয়ে দিব আমাদের পেজে, সেটা ক্লিক করে আপনি নাম, মোবাইল নম্বর দিয়ে আপনি এই 6 পারা যে পড়ছেন, এই 6 পারা থেকে আমরা প্রশ্ন করব, 100টা প্রশ্ন আসবে, আপনি সেগুলোর উত্তর দিবেন। সূরা ফাতিহা থেকে, অন্যান্য সূরা থেকে, একদম শুধু অর্থ পড়লেই হবে, কোনো তাফসির পড়া লাগবে না। একজন ভালো আলেমের তত্ত্বাবধানে রেখে আপনি এটা পড়বেন, বাস। 6 পারা 2 মাস, এরপরে 6 পারা 2 মাস, এভাবে করে প্রত্যেক 6 পারার পর অনেক টাকার পুরস্কার থাকছে। একদম ফাইনাল হবে আগামী রমজানের শেষ শুক্রবার বাদ ফজর, পুরো 30 পারার, 30 পারা থেকে প্রশ্ন আসবে। এটা আপনি বাসায় বসে আপনি মোবাইল থেকে পরীক্ষা দিতে পারবেন, নারী পুরুষ যে কেউ। পুরস্কারের পরিমাণ হলো মাত্র 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকার পুরস্কার আমরা ঘোষণা করেছি। এটা সুযোগ থাকছে, 3 জনকে আমরা উমরা করাবো ইনশাল্লাহ, কোনো খরচ নেই, শুধু পাসপোর্ট বানাবেন আর আপনাকে ফ্রি সম্পূর্ণ আমরা উমরা করাবো ইনশাল্লাহ। 3 জনকে, যাদের সুযোগ আছে, যারা আগ্রহী, তারা এখন থেকে শুরু করে দেয়। আপনি একা করবেন না, আরও 5 জনকে জানাবেন, উদ্বুদ্ধ করবেন, তাহলে আপনি সব পেয়ে যাবেন। এর মাধ্যমে ওই যে রমজানে শুধু কোরআন চর্চা করতাম, ওইটা পুরো বছরব্যাপী আমরা করলাম। আমাদের পুরো বছরটাকে আমরা রমজানময় করে ফেললাম, কোরআনময় করে ফেললাম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান।